গত কয়েকদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এসব হামলার পেছনে পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে অজুহাত হিসেবে দেখালেও বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই হামলার পেছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র। শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ইসরায়েলের আসল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে তার একছত্র আধিপত্য বজায় রাখতে ইরানি স্বাধীনতা ও নিরাপত্তা কাঠামোকে ধ্বংস করে দেশটিকে পশ্চিমা বলয়ের মধ্যে নিয়ে আসা। আর এর প্রেক্ষিতেই উঠে আসে পশ্চিমাপন্থী ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভির নাম, যার বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেছিলেন। গাজায় নির্বিচার গণহত্যায় ইসরায়েলের সমর্থনকারী এই রেজা পাহলভির সাম্প্রতিক বক্তব্য এই আশঙ্কাকে আরও স্পষ্ট করেছে। গত 13 জুন এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে নির্বাসিত এই রাজকীয় উত্তরাধিকারী তার বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে সরাসরি দায়ী করেছেন ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর জন্য। পাহলভি তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে মৃতপ্রায় সন্ত্রাসী শাসন আখ্যা দিয়ে বলেছেন এটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। তিনি ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি সরাসরি বিদ্রোহের ডাক দিয়েছেন। তার ভাষায়, জনগণের পক্ষে দাঁড়াও, বর্তমানে শাসক গোষ্ঠীর প্রতি আনুগত্য পরিত্যাগ করে প্রকৃত দেশপ্রেমিকের দায়িত্ব পালন করো। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছেন এই নিষ্পেষণকারী শাসন ব্যবস্থাকে আর কোনো ধরনের সহায়তা প্রদান করা উচিত নয়। 1979 সালে বিপ্লবের আগে পাহলভি পরিবার ও ইসরায়েলের মধ্যে গভীর কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল। রেজা পাহলভিকে বর্তমানে সেই সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে সক্রিয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তার 2023 সালের ইসরায়েল সফর, যেখানে তিনি ইসরায়েলি নেতাদের সঙ্গে যে বৈঠক করেছিলেন, সে সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পাহলভির এই অবস্থান ইরানের সাধারণ মানুষের মধ্যে খুব কমই সমর্থন পাবে। বিশেষ করে গাজায় দখলদার ইসরায়েলি বর্বরতার পর ইরানিরা যে কোনো ইসরায়েল সমর্থক শক্তিকে প্রত্যাখ্যান করার স্পষ্ট অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, পারমাণবিক ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েল আসলে ইরানে পশ্চিমাপন্থী একটি পুতুল সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তবে ইরানের জনগণ বারবার প্রমাণ করেছে তারা কোনো বিদেশি নির্ভর শাসন মেনে নেবে না। 1979 সালের বিপ্লব থেকে বর্তমান পর্যন্ত ইরানের অটল অবস্থানই প্রমাণ করে এই ষড়যন্ত্র শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য।